আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত। ক্যান্সার রোগে তার মৃত্যুমুখী রয়েছে। আর সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার তাকে গোপনে ট্রিটমেন্ট করতেছে। আসলে কি সেই কথাটা সত্য না একটা গুজব? সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর আপনাদের মহামূল্যবান সময়টাকে নষ্ট করব না, সেই ভিডিওর দিকে চলে যাব ইনশাল্লাহ। সেই ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনশাল্লাহ বেশি কথা বলবো না, সেই ভিডিওর দিকে চলে যায়। ইনশাল্লাহ ভিডিও দেখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও 19 জন আহত হয়েছে। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনা কি ক্যান্সার আক্রান্ত? দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন? যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, নিউজ এটিএম বাংলা সোর্স, মিথ্যা কথা আমি বলি না। ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর ফাঁকে আওয়ামী লীগরা ওদের নতুন প্রধানমন্ত্রী কাকে বানাবে এই প্ল্যান খুঁজতেছে। নির্বাচন নাকি হবে, কবে হোক ওরা ভোটে দাঁড়াবে, নতুন কাকে সভাপতি বানাবে তাকে খুঁজতেছে। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হইয়া ভারতের কাছে এখন ভারতের ওই নিরাপত্তা নাই, ভারতের কাছে এখন জিম্মি আছে। আসলে ক্যান্সার যদি হয়েছে আল্লাহর খেলা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে। কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন। এবং যে কনফারেন্সে শেখ হাসিনাকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সেটি আগেই রেকর্ড করা ছিল এবং সেই কনফারেন্সে পূর্বে রেকর্ড করা ভিডিওটি প্লে করে শেখ হাসিনার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু ইতিমধ্যে সেটি যে পূর্বের রেকর্ড করা ছিল সেটি প্রকাশ পেয়েছে। এবার শেখ হাসিনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে থাকবেন। আপনিও শেখ হাসিনার মৃত্যুতে খুশি কিনা কমেন্ট অপশনে জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি ক্যান্সার হয়েছে এবং তিনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। আমি চিন্তা ভাবনা করতেছি যদি মাননীয় প্রধানমন্ত্রী আর বেশি দিন না বাঁচেন তাহলে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার একটি বড়সড় প্রবলেম হয়েছে, ওনার ক্যান্সার হয়েছে। তো উনি বলেছেন যে উনি নাকি বাইরে ডক্টরের কাছে কিন্তু আক্রান্ত শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি বিবৃতি ঘুরে বেড়াচ্ছে। তবে আসলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হয়েছে? এ নিয়ে যা বেরিয়ে এসেছে, দৈনিক ইত্তেফাক পত্রিকা 2 জানুয়ারি 2025 এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যেখানে বেরিয়ে এসেছে শেখ হাসিনার আসলে কি ক্যান্সার। শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র 2 দিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা
তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়। জনমনে প্রশ্ন উঠেছে, জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না। প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল। কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ? সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না, টেলিভিশন মিডিয়া থেকে আসে না, ভিডিও কোনো বক্তব্য গত 6 মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে। তো এই যে তিনি পর্দার অন্তরালে আছেন অথবা পর্দার অন্তরালে তাকে রাখা হয়েছে, অনেকে বলেন যে ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে, তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড। তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন, সেখানেও তিনি অডিও কলে আসছেন। তো নানান রিউমার আছে। এর মাঝখানে একটা গত 2 দিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা, সেখানেই তিনি আছেন। এখন এই যে খবরটার সত্য মিথ্যা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা। এর আগে একবার একটা গুজব ছড়াইছিল, জামাতের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যে গোপনে ক্যান্সারের চিকিৎসা করছে। তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে। তো আসুন দেখি মূল ঘটনা কি। যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার, তারা বলছে যে গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল। তো সেই বিবৃতিটারেই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন, যেটা যে
তিনি ক্যান্সারে আক্রান্ত, এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব। তো চিঠিটা কি ছিল পুরা? প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা নিন্দনীয় এবং ঘৃণার। আমি বারবার বলছি, শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এসব সন্ত্রাস, জ্বালাও পোড়াও কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান, এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো রিওমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয়। বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই, আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক, হিন্দি বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো নয়। এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়, যেটা আপনার থাকার কথা নয়। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি। আর দিন শেষে এই যে গুজববাজ সব দলে আছে, এক একজনের মতন গুজব ছড়ান, যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায়, ওই অবস্থা আর কি। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন, আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগ মুক্ত হচ্ছে। বিষয়টা এরকম না, সুস্থ আছেন, আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে, সবারই আছে। শেখ হাসিনা কি ক্যান্সার আক্রান্ত? দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন? এমনটাই একটা লিফলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে। সেখানে শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ক্যান্সার আক্রান্ত। কেন এটা ছড়িয়ে পড়ল, শেখ হাসিনার শারীরিক অবস্থা কি, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের যে আন্দোলনের ডাক, ফেব্রুয়ারি মাস জুড়ে যে আন্দোলনের ডাক, সেই আন্দোলনের ডাক নিয়ে কি বললেন, নতুন কি তথ্য আসলো, হঠাৎ করে এই তথ্য কেন আসলো, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। আওয়ামী লীগ সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, এমন একটা বিবৃতি শেখ হাসিনার দেয়া, নিজের দেয়া এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগের আন্দোলন নিয়েও কথা বলেছেন। বিবৃতিতে কি লেখা হলো চলুন একটু জেনে নেওয়া যাক। বিবৃতির উপরে শেখ হাসিনার নাম বাংলা এবং হিন্দিতে লেখা, ভারত থেকে ব্যাপারটা প্রকাশিত, এমন বিষয়টা প্রতিষ্ঠিত করতেই এটা করা হয়েছে। সেখানে লেখা, ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি। শেখ হাসিনার স্বাক্ষর করা এই বিবৃতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার্য কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম কোনো সম্পর্ক নাই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ
চিরজীবী হোক। নিচে শেখ হাসিনার স্বাক্ষর করা। শেখ হাসিনা এই বিবৃতিতে বলছেন তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এখন পরকালের সোয়াব অর্জন করার জন্য পরকালে আখিরাতের কাজ করছেন। আখিরাতে যেন ভালোভাবে ফুলসিরাতের পথ পাড়ি দিতে পারেন, সেজন্য তিনি কাজ করছেন। নামাজ রোজা সেই আল্লাহর ধ্যানে মগ্ন তিনি। এরকম অবস্থায় আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি, সেটাকে তিনি বলেছেন যে বিএনপি জামাতের লোকেরা আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে এবং হ্যাক করে এরকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, শান্তিপ্রিয় আওয়ামী লীগের কর্মীদের একেবারে বিপদের মুখে ফেলে দিচ্ছে। এটা আওয়ামী লীগের কর্মসূচি না, এটা আওয়ামী লীগ ঘোষণা করেনি, তিনিও ঘোষণা করেননি। এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু আওয়ামী লীগের পেজ কি হ্যাক হয়েছে? আওয়ামী লীগের পেজ তো হ্যাক হয়নি। আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের নিয়মিত বিবৃতি আসছে, কোনোভাবেই হ্যাক হয়নি। সেরকম কোনো খবরও গণমাধ্যমে আসেনি, আওয়ামী লীগ থেকেও বলা হয়নি। আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল সূত্র সেটা বলেও নেই। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, হঠাৎ করে এই তথ্য কোথা থেকে আসলো সেটাও একটা অবাক করা বিষয়। ফ্যাক্ট চেকার, রিউমার স্ক্যানার তারা বলছে এই বিবৃতি, এই লিফলেটটা, যে কার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা ভুয়া, সেটা শেখ হাসিনার না। সে ভারত থেকে প্রকাশিত, এটা প্রতিষ্ঠিত করতে বাংলা এবং হিন্দি, ইংরেজি এবং হিন্দি, বাংলা সব মিলিয়ে এটা করা হয়েছে। এটা ভুয়া, এটা শেখ হাসিনার বিবৃতি নয়। অর্থাৎ এতদিন যে আলোচনা চলছিল যে আওয়ামী লীগ নানা ধরনের গুজব, প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে, এবার দেখা গেল যে আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধে গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের পেজ হ্যাক হয়েছে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তিনি আর রাজনীতি করবেন না, এরকম বিবৃতি গুজব আকারে ছড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু এই গুজবটা কারা ছড়ালো, কোন উদ্দেশ্যে ছড়ালো, সেটা একটা বড় বিষয়। এই বিবৃতিতে জামাত বিএনপিকে দোষারোপ করা হয়েছে, যদি পুরোটাই গুজব। এই গুজব কিভাবে ছড়ালো, এই গুজব কি উদ্দেশ্যে ছড়ালো, সেটাই এখন বড় প্রশ্ন। এই গুজবকে এই কারণেই ছড়ালো যে আওয়ামী লীগ যে আন্দোলন ডেকেছে সেই আন্দোলনটাকে স্তীমিত করতে, আন্দোলনে নেতাকর্মীদের নিরুৎসাহিত করতে, নেতাকর্মীরা যেন আন্দোলনে নিজেদেরকে সামিল না করে, সেই জন্যই এটা ছড়ানো হয়েছে। আমার মনে হয় সেজন্যই করা হয়েছে। রিউমার স্ক্যানার যেটা নিশ্চিত করেছে যে এটা ভুয়া। দর্শক, আপনার কি মনে হয় এইরকম একটা বিবৃতি, এইরকম ভুয়া বিবৃতি কারা ছড়ালো, কি উদ্দেশ্যে ছড়ালো, কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা? আপনার মতামত জানিয়ে লিখতে। শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, নিউজ এটিএম বাংলা সোর্স। মিথ্যা কথা আমি বলি না, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর ফাঁকে আওয়ামী লীগরা ওদের নতুন প্রধানমন্ত্রী কাকে বানাবে এই প্ল্যান খুঁজতেছে। নির্বাচন নাকি হবে, কবে হোক ওরা ভোটে দাঁড়াবে, নতুন কাকে সভাপতি বানাবে তাকে খুঁজতেছে। শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হইয়া ভারতের কাছে এখন, ভারতের ওই নিরাপত্তা নাই, ভারতের কাছে এখন জিম্মি আছে। আসলে ক্যান্সার যদি হয়েছে, আল্লাহর খেলা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বল না কেন? ওকে ভারত, বাংলাদেশে থাকলে তো এমনি মরে যাইতো ক্ষমতার সঙ্গে, ভারতেই মরে যাবে। সুই পুষ করে আল্লামা সাইদিকে মারছে, ওকেও ক্যান্সারের দোহাই দিয়ে মারবে। কথা বল না কেন? ঠিক কিনা? বাপকেও ছাড়ে না, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে, ঠিক কিনা? কারণ ভারতের অনেক গোপন খবর হাসিনা জানে। কথা কয় না?
ওকে এমনি মেরে ফেলবে মনে করছেন, দেশে ফেরাই দিবে, রিমান্ডে নিবে, যখন ফটফট করে সব বলে দিবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, তখন ভারতকে ছাইড়া দিবে। আমরা ছোট হতে পারি কিন্তু মুসলমানের কলিজা বড়, ইমান বড়। মুসলমান পার্শ্ববর্তী বন্ধুরা, বন্ধু রাষ্ট্ররা মুসলমানদের সাথে আছে না নাই? ক্যান্সার হয়েছে, খবরটা আজকে এসেছে, আগামীকাল দেখবেন মসজিদে মসজিদে মিষ্টি বিতরণ চলবে। আল্লাহু আকবার বলেন। কারণ ওর বাপ শেখ মুজিবুর যখন মারা গেছে, মানুষ গরু জবাই করছে, লাশ 2 দিন পরে ছিল, ওর দলের লোকেই লিখছে আলহামদুলিল্লাহ। কথা কয় না? ও মুসলমানেরা, ভালো করে কাল লাগাবেন, তার ক্যান্সার হয়েছে, মরবে, এটা আলহামদুলিল্লাহ ইমানের দাবি। এমন বেঈমানের মরায় ভালো, না বাঁচায় ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রাগ করলেন আপনারা এই খুশিতে? রাগ করলেন? ও মরে গেলে কেউ ইন্না নিল্লাহ পড়বে না, পড়বে আলহামদুলিল্লাহ। কথা বলে না? ও মরে গেলে মিষ্টি বিতরণ চলবে, গরু জবাই করে মানুষ মিলাদ করবে, আনন্দ করবে, প্রয়োজনে আবার একটা মাহফিল এই ময়দানে হবে। ঠিক কিনা ভাইরা আমার? জালিম মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, তবে মরতে তো হবে। এমন ভাবে মরিয়েন না জানাজা দেওয়ার লোক যেন না পান। হ্যাঁ, পাবেন না তো। আল্লামা সাঈদীর জানাজা করতে দেননি, জানাজা করতে দেননি 130টা রাষ্ট্রে। আপনার জানাজা কয়জনে করবে? জানাজা তো দেবে না, ওই টান দিয়া একবারে খড়ির মধ্যে ঢুকাই দিয়ে আগুন লাগাই দিয়ে। কথা কয় না? কারণ যে দেশে গেছেন ও দেশের প্রধান কালচার হলো মরে গেলে পুড়ে ফেল। কথা কয় না? কারণ তুমি একটা হাসিনা ভাইরাস, এটা সবারই জানা। তোমার যদি মাটি দেয়, ওই মাটি থেকে ক্যান্সার হতে পারে, ক্যান্সার গাছ। কথা কয় না? আগুনে পুইরা ক্যান্সারের কোনো অ্যান্সার দিবে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ভালো করে কান লাগান, আল্লাহর নবীর কাছে। কর্মসূচি দেবার আগে অনেকের শঙ্কা ছিল যে কর্মসূচি পালিত হবে কিনা, কর্মসূচি বাস্তবায়িত হবে কিনা। কিন্তু যতটুকুই হোক, কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূচি পালনের খবর আসছে, যদি একটু ভয় শঙ্কা নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে। কারণ আওয়ামী লীগের জন্য এখন থ্রেট জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন, যেটিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বলা হয়, বিএনপি, তারা আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য রেডি থাকে। সেই সঙ্গে সরকারের প্রশাসন যন্ত্র আওয়ামী লীগকে প্রতিরোধ করবার জন্য রেডি থাকে। সেই জায়গায় খানিকটা ভয় শঙ্কা আছে। তবে এটি পালিত হচ্ছে, পালিত হবার খবর পাওয়া গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা মহানগরী থেকে। নরসিংদীতে পালিত হয়েছে, গাজীপুরে পালিত হয়েছে, সাতক্ষীরায় পালিত হয়েছে, নারায়ণগঞ্জে পালিত হয়েছে, ঢাকা মহানগরের শ্যামলীতে পালিত হয়েছে, গুলশান বনানীতে পালিত হয়েছে, পল্টনে পালিত হয়েছে, প্রেস ক্লাবে পালিত হয়েছে, ইত্যাদি বিভিন্ন জায়গা। আমি সীমিত কিছু জায়গার কথা বললাম যে পালিত হয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচি, এটি ধীরে ধীরে দেশব্যাপী বিস্তার লাভ করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কর্মসূচি দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও কোনো জায়গায় কিংবা অনেক বিশ্লেষক, অনেক বিশিষ্টজন মনে করছেন যে এখনই আওয়ামী লীগের কর্মসূচি দেবার সময় আসেনি। আমি তার সাথে একমত না, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ আওয়ামী লীগের একদিকে কর্মসূচি দিতে হবে, আর একদিকে দলকে সংগঠিত করতে হবে। কারণ কর্মসূচি না দিয়ে করবে কি? আওয়ামী লীগের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোথায় পিঠ ঠেকবে? তো কাজে দেয়ালে যেহেতু পিঠ লেগে গেছে, আর পিছু হটার জায়গা নেই। সেই জায়গায় আওয়ামী লীগের কর্মসূচি করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আমি বারবার বলি, আওয়ামী লীগ নেতাদের ধরবে, জেলে ভরবে, কতজনকে ধরবে, কতজনকে ভরবে? বাংলাদেশের জেল সক্ষমতা কত? আমি বারবার বলি, পরিসংখ্যানটা বারবার বলি, বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করি। মাত্র 42,868 জেলের ধারণ ক্ষমতা। সেখানে 1 লাখ প্রায় বন্দী, 1 লাখের কাছাকাছি বন্দী এখনই আছে। আর কোথায় ভরবে? জনতার সত্যি অফুরান। সেই জনতা যদি শক্তি নিয়ে মাঠে নামে,
সাহস নিয়ে মাঠে নামে, জনতাকে আটকিয়ে রাখা যাবে না। আজকে দেশ কোন জায়গায় নানা বক্তব্যে, বিভিন্ন বক্তব্যে বলেছে, আর বলবার কিছু নেই। আপনারা বোঝেন, আপনারা জানেন, আপনাদেরকে বোঝানোর জ্ঞান দেবার ক্ষমতা আমার নেই। সেই জায়গায় প্রতিবাদে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাস আছে, 75-76 বছরের ইতিহাস আছে। সেই ইতিহাসের ঐতিহাসিক দলটি বিলীন হয়ে যেতে পারে না। আওয়ামী লীগের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ দেবার নেতা নাও থাকে, আওয়ামী লীগের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী এক একজন কর্মসূচি পালন করবার জন্য যথেষ্ট। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি সত্যিকারের প্রত্যেকটা নেতা কর্মী তৃণমূল পর্যায়ের যদি মাঠে নামে, তাহলে বাধা দেবার ক্ষমতা প্রশাসন কিংবা ওই যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারা আওয়ামী লীগের কাজে বাধা হতে পারে, তারা দাঁড়াতে পারবে না। তারাও দাঁড়াবে, আওয়ামী লীগও দাঁড়াবে। প্রয়োজনে মুখোমুখি সংঘর্ষ হবে, কিন্তু এই লড়াই জিততে হবে। জিতবার জন্য কর্মকৌশল করতে হবে, এবং এই কর্মকৌশল করবার জন্য এরকম কর্মসূচি প্রতিনিয়ত থাকতে হবে। নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য কর্মসূচি থাকতে হবে। যারা প্রকৃত আওয়ামী লীগার, তারা বিকল্প অন্য কোনো চিন্তা করবে না। তারা আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে। সেটি দেখা যাচ্ছে। প্রথম দিন 1 ফেব্রুয়ারি কর্মসূচি পালিত হয়েছে, বাকি দিনগুলোতে পালিত হবে। এবং যত দিন যাবে, নেতাকর্মী এখনো হয়তো আত্মগোপনে আছেন, ধীরে ধীরে সামিল হবেন, ধীরে ধীরে আসবেন। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, কর্মসূচি একদিকে পালন করতে হবে, আর একদিকে দলকে সংগঠিত করতে হবে। একই সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে আওয়ামী লীগের। বিদেশে যারা আছেন, তারা বিদেশে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। ভারতের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়ার সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে, চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং দেশে কাজ করতে হবে। আরেকটি কথা খুব স্পষ্ট করে বলা দরকার, যে আওয়ামী লীগের বিদেশি শাখা আছে, তারা তৎপরতা চালাবেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিদেশ থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী যারা মুক্তিযুদ্ধ প্রাণ মানুষ ছিলেন, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশি জনমত গঠনে। সেই জায়গায় বিদেশে যারা আছেন, তারা বিদেশি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর দেশে যারা আছেন, তারা তো মরি বাঁচি, তারা পালন করতেই হবে। কারণ এখানে বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের তো বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে, সেই সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার্থে আওয়ামী লীগের বাইরেও শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিবাদী প্রত্যেকটি মানুষের বাঁচা মরার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এবং একই সাথে এই যে দুর্বৃত্তপূর্ণ একটি রাজনীতি চলছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ভাবে ক্রিয়াশীল আছে, এই মুহূর্তে আওয়ামী লীগেরই একটি ব্যতিক্রম কর্মসূচি নিয়ে, ব্যতিক্রম কাজ নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, রাষ্ট্র ক্ষমতায় ফেরার একটা বিরাট সুযোগ আছে দুর্বৃত্তহীন রাজনীতি করে। আওয়ামী লীগে যারা দুর্বৃত্ত ছিল, তাদেরকে অনেকে বলতে পারেন যে এখন তাদেরকে এই ক্রান্তিকালে, এই দুঃসময় তাদেরকে মাইনাস করবার সুযোগ নেই, কিন্তু না, তাদেরকে সব সময় মাইনাস করবার সুযোগ আছে, এবং তাদেরকে সব সময় মাইনাস করে চিন্তা করতে হবে। কারণ তাদেরকে নিয়ে যদি আপনি কর্মসূচি করতে আসেন, আপনার সেই কর্মসূচি নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এই জন্য তাদেরকে তো আরেকটি কথা বলা দরকার, যে তাদেরকে তৃণমূলের নেতা কর্মীরাও কিন্তু মানবে না, বিতর্কিতদের তৃণমূলের নেতা কর্মীরাও মানবে না, মানতে চাইবে না। সেই জায়গায় আওয়ামী লীগের ইতিবাচক রাজনীতি, বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নেই। যারা এই মুহূর্তে মাঠে ক্রিয়াশীল, তাদের মধ্যে কোন রকমের ইতিবাচক রাজনীতি নেই। সেই জায়গায় আওয়ামী লীগের ধীরে ধীরে অল্প অল্প করে ইতিবাচক রাজনীতিতে ফেরার একটা সমূহ মাঠ খালি আছে। এই খালি মাঠ
আমি বলছি ইতিবাচক রাজনীতি করবার। এই ইতিবাচক রাজনীতি করবার মাঠে আওয়ামী লীগ যদি ইতিবাচক রাজনীতি করে তাহলে খুব সুন্দরভাবে ফিরতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং আওয়ামী লীগের দায়িত্ব, বারবার বলি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অর্জন করে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ 1971 সালে। কিন্তু আমরা বারবার আমাদের এখানে বর্গীরা এসে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে। আজকে 2024-এর পথ বেয়ে 2025-এ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। সেই জায়গায় আওয়ামী লীগের ভূমিকা রোববার বিরাট একটা দায়িত্ব, একটা দায়িত্বের পর্যায়ে পড়ে। এই দায়িত্ব আওয়ামী লীগ পালন করবে সেটি বিশ্বাস